আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আবার চলে এসেছি আমার সংসারের ছোটখাটো কিছু কাজ নিয়ে। আমাদের এই সংসারের কাজগুলো না সারাদিন শেষ হয় না, ছোটখাটো কাজ থেকেই যায়। চাকরিতে যেমন সারাদিন একটা নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট একটা কাজের সীমারেখা থাকে, একটা রুটিন থাকে, আমাদের সংসারের কাজে না কোনো সীমাবদ্ধতা নেই। সারাদিনে ছোটখাটো কাজ থাকে, আর বিশেষ করে রুটিন তো মানতেই হয়। প্রত্যেকটা সময় মুহূর্ত রুটিন মাফিক চালাতে হয়, একটু এদিক সেদিক হলেই অনেক সমস্যা। তো প্রতিদিনের মতোই নাস্তা বানানো, প্রতিদিনই ছোটখাটো অনেক কাজ থাকে, মাঝে মধ্যে একটু ভিন্ন রকম থাকে কাজের ধরনটা। তো আজকে নাস্তা বানিয়েছি একদমই সিম্পল। ওরা কোনো তরকারি দিয়ে তেমন একটা খেতে চায় না, তাই ওর আব্বু বাড়িতে না থাকলে শুধু ডিম আর সাথে হরলিক্স দেই ওদের। ওরা হরলিক্স পছন্দ করে, হরলিক্স দিয়ে খায়, আর ডিম দেই সাথে। এতটুকুই আমাদের নাস্তা। এই যে ডিমগুলো খুব সহজে খোসা উঠে আসছে, এটারও একটা টিপস আছে। নতুন ডিম যদি আপনারা এরকম সিদ্ধ করেন তাহলে কিন্তু খুব সহজে খোসাটা উঠে আসে না, আর বিশেষ করে সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দিলে খুব সহজে খোসাটা উঠে আসে। তা আমি মিনিমাম 4-5 দিন আগের ডিমটাই সিদ্ধ করি, তাহলে খুব সহজে খোসা উঠানো যায়। আর এগুলো আমার ঘরের মুরগির ডিম। এই যে ঘরে আমি পকেটের মধ্যে রেখে দিই। যখন মুরগির খাঁচা থেকে ডিমগুলো আনি তখন প্রথমেই এনে এখানে রেখে দিই, ভালোভাবে একটু পরিষ্কার করে। আর আগের ডিমগুলো প্রায় ঘনিয়ে এসেছে, আমি বক্সে রেখেছিলাম। আর বিশেষ করে এগুলো সব নতুন ডিম, আমি পুরাতন ডিমগুলো একটু উঠিয়ে রাখছি যেন 2-3 দিন এই পুরাতন ডিমগুলো সিদ্ধ করা যায়। আর নতুন ডিমগুলো সবগুলো আমি বক্সে রেখে দিচ্ছি, যেহেতু আরও ডিম হলে এখানে এনে রাখবো। বক্সে রেখে দিই, এখানে কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে, এখানে আর জায়গা হচ্ছে না। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।